তো হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকে ভিডিওতে আমরা এরকম একটা থাম্বনেল বানানো শেখাবো। তো যারা শিখতে চাও তারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমে চলে যাবো পিএসসিসি অ্যাপে। আর পিএসসিসি অ্যাপে আসার পর আমাদের যে থাম্বনেলের যে সাইজটা আছে 19, 20 বা 1080, ওইটা দিয়ে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। এবং প্রজেক্ট ওপেন করার পর আমরা এটাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য প্লাস অপশনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি থেকে আমাদের যে ফাইলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ফাইল থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটাকে আনার পর আমরা টান দিয়ে দেবো। টান দেওয়ার পর আমরা এইখানে প্লাসের পাশে যে অপশনটা আছে এইখান থেকে আমরা অপোজিটটা কমাই নেব, ঠিক আছে? এইভাবে শার্ট করে নেবো। এরপর অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্মে গিয়ে এইভাবে একটু ট্রান্সফর্ম করে নেবো। এরপর আবার এটার অপোজিটে আমরা বাড়াই নেবো, ঠিক আছে? 100% করে নেবো। এরপর আমরা উপরে এই অপশনটা থেকে আমরা শো পয়েন্টারটা অন করে নেবো। অন করার পর আমরা নিচে দেখবেন মুড লেখা আছে, এখান থেকে মুড প্লাস করে দেবো। প্লাস করার পরে এইভাবে সিলেকশন করবেন, আমাদের যে আশপাশে যেগুলো আছে ওই আর কি, ওইগুলো সিলেকশন করে নেবেন। তো আমি তাড়াতাড়ি সিলেকশন করে নিই। এরপর যেগুলো সিলেক্ট করা আছে ওইগুলো আমরা লেয়ার ফর্ম সিলেকশন করব। লেয়ার ফর্ম সিলেকশন করে আমরা ডিসিলেক্ট করব এবং মোডটাকে আবার নর্মাল করে দেবো। এবার আমরা এফএক্স থেকে ডিরেকশনাল ব্লার দেবো। উপরটা যেটা লেয়ার ফর্ম সিলেকশন করলাম ওইটাতে 10% দিয়ে দেবো। 10 অথবা 5, ঠিক আছে? 10 থেকে 5-এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি 10 দিয়ে দিলাম। এরপর ডান। এরপর দুটোকে আমরা মাস ডান করে দেবো। এফএক্স থেকে আমরা লাইটিং ইফেক্ট দেবো, এইভাবে একটু বড় করে দেবেন, ঠিক আছে? এবার বড় করে দেবেন, তাহলে একটা লুক আসবে। এরপর আমরা এটাতে টেক্সট আনবো। আর টেক্সটটা হচ্ছে আমি যে ফন্টটা ইউজ করছি ওই ফন্টটা প্রিমিয়াম ফন্ট, প্রায় আমার 200 টাকার ফন্ট, ঠিক আছে? তো তোমাদের এটার দরকার নেই, তোমরা শামিম চলন্তিকা বা শকুন্তলা ইন্ডিকোরেটে ব্যবহার করতে পারো, ওইগুলো ফ্রি আছে। তো চাইলে ওইগুলো ব্যবহার করতে পারো। আর এটার নাম হচ্ছে হেডলাইন বাংলা, ঠিক আছে? এটা প্রিমিয়াম ফন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? এটা প্রিমিয়াম ফন্ট দেওয়া গেলে দিতাম, ঠিক আছে? এরপর লেয়ার ফর্ম সিলেকশন করবো আমরা দুইটাকে। করার পর উপরটাকে সিলেক্ট পিক্সেল করব এবং আমরা গ্রেডিয়েন্ট দেবো। আর টেক্সট এডিটিং তো আমি শেখাইছি একটা ভিডিওতে, তো তোমরা যারা দেখো না ওইটা দেখে এসো, তাহলে এটা বুঝবে, ঠিক আছে? তো আমরা একইভাবে এইভাবে একটা সিলেকশন করবো, মানে সিলেকশন না, সরি, এইভাবে গ্রেডিয়েন্ট দেবো, অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর ডান দেবো। ডান দেওয়ার পর এটা আমরা ডুপ্লিকেট করবো এবং নিচে আমরা অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দেবো 35%, ঠিক আছে? 35%। এরপর ট্রান্সফর্মে গিয়ে আমরা পিক্সেল নোটস থেকে নিচের দিকে 2-3 বার ক্লিক করব। এরপর আমরা নিচেরটা সিলেক্ট পিক্সেল করে উপরটাকে এক্সট্রাক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের টেক্সট রেডি হবে। এরপর আমরা নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করব এবং ট্রান্সফর্মে গিয়ে এক্সপ্যান্ড -2 করে দেবো। এরপর আমরা অ্যান্ড অপশন থেকে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট দেখতে পারো, ঠিক আছে? 3 প্লেটের গ্রেডিয়েন্ট, হ্যাঁ। তো এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিবে। এরপর আমরা দুটোকে একসাথে করব, একটু বড় ট্রান্সফর্ম করে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর আমরা দুটোকে মাস ডাউন করব এবং সিলেক্ট পিক্সেল করে নিচে আমরা একটা এমটি লেয়ার নিয়ে ট্রান্সফর্মে গিয়ে -10 করে দেবো, মাইনাস না। এরপর আমরা অ্যান্ড অপশন থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। ফিল করার পর আমরা এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেবো, 45% অ্যাঙ্গেল দেবো এবং আমাদের এডিশনাল রাখবো 6 এবং ব্লাড 0। এভাবে 2-3 বার দিয়ে দেবো, আমাদের যতক্ষণ না হয় আর কি। তো দিয়ে দেওয়ার পর আমরা এটাতে নিচে দেখো অনেক ফাঁকা জায়গা আছে, তো এগুলো আমরা ফিল করবো। সেজন্য এখান থেকে আমরা ব্রাশ টুলটা নেব, শো পয়েন্টার অন করে এখান থেকে ব্রাশ টুলটা নেব এবং ব্ল্যাক কালার সিলেক্ট করে এইভাবে আমাদের যে এখানে ফাঁকা আছে ওইগুলোতে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। ব্ল্যাক কালার দিয়ে ফিল হয়ে গেলে আমরা দুটোকে মাস ডাউন করবো, অথবা নিচেরটাকে আমরা ডুপ্লিকেট করে স্টাইলাইজে গিয়ে এখান থেকে আমরা এই অপশনটা দিয়ে দেবো, ঠিক আছে? স্কেল রাখবেন 4 আশেপাশে এবং অ্যামাউন্টটাকে 200 করে দেবেন, ঠিক আছে? 200 করে দিবেন, তাহলে এরকম একটা লুক আসবে।
এরপর আমরা দুটোকে মাস ডাউন করে দেবো, তিনটাকে মাস ডাউন করি। এরপর আমরা একটা এমপ্টি লেয়ার নিয়ে এইখান থেকে আমাদের অরেঞ্জ কালারটা সিলেক্ট করব এবং এইখান থেকে এইভাবে আমরা ডট দিয়ে দেবো। ডট দেওয়ার পর লিনিয়ার ডস করে আমরা ব্লাড দিয়ে দেবো। আর যতক্ষণ স্মুথ হচ্ছে ততক্ষণ আমরা ব্লাড দিতে থাকবো, ঠিক আছে? স্মুথ না হবেন তো ব্লাড দেবো। আমার স্মুথ হয়ে গেছে, আর ব্লাড দিলাম না, ঠিক আছে? তো এরপর আমরা আবার একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে সার্কেল সিলেকশন টুল অন করব এবং অন করার পর এইভাবে একটা সিলেকশন করব। দুই পাশে আবার মোড প্লাস করে দেবো। মোড প্লাস করার পর আমরা এই পাশে একটা দিয়ে দেবো সিলেকশন, ঠিক আছে? এরপর আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো ডান। এরপর তোমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারো, মোডটাকে অবশ্যই নর্মাল করে দিও, ঠিক আছে? এরপর এখান থেকে ট্রান্সফর্ম করে এটা ছোট বড় করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, এরপর আমরা এখান থেকে পলিগন সিলেকশন টুল অন করবো আর সুপার অন করবো আবার, ঠিক আছে? এখান থেকে আমরা এইভাবে একটা সিলেকশন করব, এইভাবে সিলেকশন করব এবং ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো, এই পাশেও দিয়ে দেবো। ওকে, ব্ল্যাক কালার দিয়ে ফিল করার পর আমরা নিচে দুটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে স্ট্রোক দেবো, ফিল না স্ট্রোক দিয়ে দেবো। এবার আমরা দুটোকে মাস ডাউন করবো। মাস ডাউন করার পর আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো। ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছ তোমার ডিস্টেন্স 17 রাখবে এবং ইন্টেন্সিটি 40 করে দেবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তো এরপর আমরা এটাতে টেক্সট আনবো মেবি। ওকে, তো আমরা টেক্সটটি আনার পর আমরা এটাতে দুইটাকে সিলেক্ট করব। মানে আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু ব্ল্যাক কালার মেসেজ বক্সটা, সেহেতু আমাদের এখানে দুইটা কালার মানাবে, এক হচ্ছে ইয়েলো আর এক হচ্ছে হোয়াইট। তো সেজন্য আমরা এইভাবে একটা সিলেকশন করব এবং একটাতে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করবো এবং একটাতে আমরা ইয়েলো কালার দিয়ে ফিল করে এইভাবে বসাবো, ট্রান্সফর্ম করে বসাবো, ঠিক আছে? যারা বুঝছো তারা তো বুঝছো, আর যারা বোঝো না তাদের বোঝার দরকার নাই। হ্যাঁ, বোঝানো যাবে না, ঠিক আছে? ওকে, তো এরপর আমাদের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা আনতে হবে। এটা আমি নিয়ে আসি। ওকে, তো আমাদের এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আমি ফটোরুম দিয়ে ইউজ করছি ব্যাকগ্রাউন্ড। তো তোমরা চাই ফটোরুম ইউজ করতে পারো, ঠিক আছে? ফটোরুম নিয়ে সবাই ইউজ করে, তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার আমরা এটাকে জায়গা মতো বসানোর পর নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমরা এইভাবে একটা সিলেকশন করবো পিছে, এবং সিলেকশন করার পর আমরা এখান থেকে আমাদের এই যে কালারটা দিয়ে দেবো। এরপর আমরা লিনিয়ার ডস করে দেবো, ডিসিলেক্ট করবো অবশ্যই। আর লিনিয়ার ডস করে দিয়ে আমরা এফএক্স থেকে দুইবার ব্লার দিয়ে দেবো। এরপর আমরা ডুপ্লিকেট করবো এবং এইভাবে দিয়ে দেবো, মাস ডাউন করবো এবং আমাদের ক্যারেক্টার থেকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো, ঠিক আছে? ড্রপ শ্যাডো এইভাবে দিও, তাহলে হবে। এরপর হচ্ছে আমাদের ইমোজি আছে, মেবি একটা ইমোজি আনতে হবে। আর এই ভিডিওতে কিছু দেওয়ার মতো নাই, ঠিক আছে? আমি কিছু দেওয়ার মতো নাই। তো এই যে ইমোজিটা তোমরা এই পাশে বসাই দিও, ঠিক আছে? এই পাশে বসাই দেওয়ার পর যে পিছনে যে ব্লাডটা আছে ওইটা ডুপ্লিকেট করে আমরা এই পাশে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা ইমোজিটাতে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো, তাহলে হবে। ওকে, তো এরপর আমরা উপর একটা এমটি লেয়ার নিয়ে সিলেক্ট অল করে আমরা স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক অবশ্যই 8% দেবো, মেবি 8%। তারপর ডান। এরপর আমরা নিচে আরেকটা এমটি লেয়ার নেবো। এমটি লেয়ার নেওয়ার পর আমরা লিনিয়ার ডস করে দেবো। আমরা হ্যান্ড অপশন থেকে এই গ্রেডিয়েন্টটা দেবো। আর এই গ্রেডিয়েন্টটা না হলে আমরা যে সাদা কালার গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটাতে দুই পাশে আমরা অরেঞ্জ দিয়ে দেবো। অরেঞ্জ দেওয়ার পর আমরা এইভাবে টেনে কর্নার দিকে দিয়ে দেবো।
আর আজকে ভিডিওতে আমি কালার গ্রেডিংও একটু দেখাবো, ঠিক আছে? তো কালার গ্রেডিং যারা পারো না তারা দেখে নিও। তো এরপর আমরা এই পাশেও দিয়ে দেবো। এবার আমরা একটু অপাসিটিটা কমাই দিই যেহেতু বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো ওকে, এরপর আমরা ডান দিয়ে এখান থেকে সেভ করে নেবো। আর অনেকে গ্যালারিতে নিতে পারবে, সেজন্য দেখো আমি কী করি। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে যে ইমেজটা সেভ করবো এটাতে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আমরা চলে যাবো লাইটরুম অ্যাপে। তো লাইটরুমে আসার পর আমাদের ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করার পর আমি একটা সহজ একটা গ্রেডিয়েন্ট মানে কালার গ্রেডিং শিখিয়ে দিই। দেখেন, প্রথমে যাবেন প্রিসেটে যাওয়ার পর এখান দেখবেন কালার অপশন আছে একটা, এটা সবার ফোনে থাকে, ঠিক আছে? কালার অপশন থেকে নিচে দেখবেন হোয়াইট ফিল্টার, এটা ডান দিবেন, ঠিক আছে? এরপর আপনারা চাইলে দেখেন অনেক কিন্তু কালার বুস্ট হয়ে গেছে। তারপর আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার বানানো লাগবে, সবাই সাবস্ক্রাইবটা করে দিন।